বন্ধুরা, আমরা আজকে শুনব অ্যালবার্ট আইনস্টাইনের অবিশ্বাস্য গল্প, যে শিশুকে স্কুল থেকে বোকা বলা হয়েছিল। একদিন ছোট্ট অ্যালবার্ট স্কুল থেকে বাসায় ফিরে আসে। তার হাতে একটা খাম, মুখটা গম্ভীর, চোখে চিন্তার ছাপ। সে মাকে খামটা দেয় আর বলে, মা, আমার শিক্ষক বলেছেন এই চিঠিটা তুমি শুধু একাই পড়বে। মা চিঠিটা খুলে পড়ে আর চোখে পানি চলে আসে। ছোট্ট অ্যালবার্ট ভয় পেয়ে বলে, মা, কি লিখেছে স্যাররা? মা তখন হেসে চোখ মুছে বলেন, বাবা, তোমার স্কুলের শিক্ষকরা লিখেছে তোমার ছেলে এক অসাধারণ প্রতিভা। আমাদের ছোট্ট স্কুল ওর মতো মেধাবী শিশুকে শেখানোর ক্ষমতা নেই। দয়া করে তাকে নিজে পড়াও। এরপর থেকে অ্যালবার্ট আইনস্টাইনের মা নিজেই তার ছেলেকে পড়া শেখাতে শুরু করলেন। তিনি বিশ্বাস করতেন তার ছেলেটা একদিন অনেক বছর কেটে গেল, সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে ওঠে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। বহু বছর পর আইনস্টাইনের মা মারা যান। একদিন পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতে আইনস্টাইন সেই চিঠিটা খুঁজে পান। চিঠিটা খুলে তিনি স্তব্ধ হয়ে যান। সেখানে আসলে যা লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে দুর্বল, আমরা তাকে আর স্কুলে রাখতে পারবো না, আপনি আপনার ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে যান। চিঠিটা দেখে আইনস্টাইনের চোখ ভিজে গেল। তিনি চুপচাপ ডায়েরিতে লিখলেন, আমার মায়ের ভালোবাসা আমাকে করেছে প্রতিভায় পরিণত। বন্ধুরা, কখনো কাউকে ছোট করে দেখো না, আর নিজের সন্তান বা স্বপ্নের প্রতি বিশ্বাস হারিও না, কারণ হয়তো আজ যাকে সবাই বোকা বলে, আগামীকাল তাকেই দুনিয়া জিনিয়াস বলবে। আইনস্টাইন আমাদের এই জলজান্ত উদাহরণ। আইনস্টাইন বলেছেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। কল্পনা শক্তি জ্ঞানের থেকেও মূল্যবান। আইনস্টাইন বিশ্বাস করতেন আমরা যত বড় স্বপ্ন দেখি তত বড় কিছু করতে পারি, কারণ সবকিছুর শুরু হয় মনের ভেতরের সেই চিন্তা থেকে। সো বন্ধুরা, আমরা এখন থেকে আর হতাশ হব না। আমরা আসলে জানি না আমরা কতটা সম্ভাবনার মধ্যে আছি। আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করব, আর আমরা সবসময় বড় কিছু চিন্তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।